হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ভ্লগস। তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি এক জায়গাতে। তো সকাল সকাল রেডি হয়ে আমি চলে যাব আজকে গঙ্গারামপুর গিরিধারী মন্দিরে। আমরা যাব মন্ত্র নিতে, আমি আর আমার স্বামী। আমাদের বিয়ে হওয়া ৭ বছর হয়ে গেছে, এখনও মন্ত্র নিইনি। তো এই যে দেখো চলে এসেছি মন্দিরে, শ্রী চৈতন্য গৌর গিরিধারী মন্দির। তো এই মন্দিরে আমরা নেব মন্ত্র। তো সেই জন্য আমার বড়দি আমাকে এখানে খোঁজ দিয়েছে যে এখানে আয়। এখানে নন্দকে মন্ত্র দিয়েছিল, মানে আমার ভাগনাকে। তো এই যে আমার বরমশাইকে তিলক কাটিয়ে তারপরে এই যে কি বলে গলায় মালা দিয়েছি। আর আমার বর কিন্তু দাড়ি কাটতে একদমই মানে না, বলেছিল যে যদি দাড়ি কাটতে হয় তাহলে আমি মন্ত্র নেব না। ও এমনিতেই মন্ত্র নিতে চায়নি, আমি জোর করে নেওয়াচ্ছি, যেহেতু বিয়ের পরে নিতে হয় সেই জন্য নিচ্ছি। আমি সেরকম সাধু বৈষ্ণব হওয়ার কিন্তু আমার এখনও কোনো ইচ্ছা নেই, নিতে হচ্ছে তাই নিচ্ছি, নেওয়ার নিয়মটা তাই নিচ্ছি। তবে জানি না কতদূর কি এটা রক্ষা করতে পারবো। তো আমাদেরকে মালাও দিয়ে দিয়েছে, গলায় তুলসীর মালা দিয়েছে, প্লাস আমাদেরকে দীক্ষা দিল গুরুদেব। তো সেই গুরুদেবের মন্দিরটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো এখানে শিব ঠাকুরও আছে, শিব পুজো হয় এখানটায়, যে গিরিধারী পুজো হয়, জগন্নাথ পুজো হয়। চলো জগন্নাথ ঠাকুরকে তোমাদের একটু ভিতর থেকে দেখাচ্ছি। এই যে দেখো জগন্নাথ ঠাকুর আছে এখানে, মানে সুভদ্রা, বলরাম আর জগন্নাথ ঠাকুর। আর এখানে আছে গিরিধারী মানে কৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর আছে। দেখো সাজানো সাজানো অনেকগুলো গোপাল ঠাকুর আছে। তারপরে ওনার হয়তো গুরুদেবের ছবি আছে এখানে, অনেক গুরুদেব আছে ওনারও। তো এখানেই আমরা মন্ত্র নিতে গেছিলাম। তো মন্ত্র নিয়ে আমাদের তো খুব ভালো লাগলো। আর উনি খুবই ভালো, ওনার ব্যবহারই খুবই ভালো, আমাদের গুরুদেবের ব্যবহার। উনি কিন্তু একটা বিশেষ বিষয় মানে ব্যাপার, উনি এখনও বিয়ে করেনি, উনি একাই থাকে এখানে। এই মন্দিরটায় উনি একাই থাকে, বাড়ি ঘরে থাকে না, ওনার বাবা মা সবাই আছে, ওখানে যাওয়া আসা করে কিন্তু থাকে না। তো আমাদেরকে উনি দিল, উনি ভীষণ ভালো মানুষ, ভীষণ মিশুকি, ভীষণ সুন্দর কথা বললো আমাদের সঙ্গে গোসাই বাবা। তারপরে এই যে দেখো আমাদেরকে কেমন লাগছে, আমাকে গোসাইনি গোসাইনি লাগছে না একদম? কমেন্ট করে জানিও। তো মন্ত্র নিলাম, মালাটা কতদিন রাখতে পারবো জানি না, বাবা তো খুলতে বারণ করেছে। তারপরে এখান থেকে বাড়ি চলে যাবো। আমরা ওখানে প্রসাদ পেয়েছিলাম, প্রসাদ নিয়েছিলাম, মানে প্রসাদ অন্নভোগ দিয়েছিল, অন্নভোগ নিয়ে তারপরে এটা পরের দিনের ভিডিও, সেদিন আর ভিডিও করিনি। পরের দিন আমি বেরিয়ে গেছি একটা ব্রাইড সাজাতে যাব, আমি দিদিভাইয়ের সঙ্গে যাব, দিদিভাই যাবে। তো দিদিভাইয়ের 3টা ব্রাইড নেওয়া আছে একই দিনে, তাই জন্য দিদি বললো তোরা ওখানে আগের থেকে গিয়ে শাড়ি পরিয়ে দিবি আর চুলটা করে দিবি ক্রিম্পিং করে, আমি পরে গিয়ে শুধু মেকআপটা করব। আর আমরা দেখব, আমরা তো স্টুডেন্ট, আমরা এখন দেখে দেখে শিখবো। আর এই যে দেখো এখানে আয়রা ফরেস্ট, এখানে সবাই না পিকনিক খেতে আসে, আমিও এক বছর এসেছিলাম, ভীষণ মজা হয়। কিন্তু দুঃখের বিষয় এখন আর কাউকে পিকনিক খেতে দেয় না এখানটায় তোমার এখনও যে বন দপ্তরের একটা ম্যাম এসছে, উনি খুব কড়া। তারপরে আমি আর আরতি ওর জন্য ওখানে দাঁড়িয়েছিলাম আয়রা ফরেস্টে। এই যে আরতি, এই আরতি আর আমি চলে এসেছি ব্রাইডের বাড়ি। তো আরতি হাই করে দিলে তোমাদেরকে, আমরা দুজনে এসেছি আগে, তারপরে দিদি ওরা অনেকেই আসবে পরে। তো দিদি গেছে কালিয়াগঞ্জে সাজাতে, আর এখানে ওদের নিয়মকানুন হচ্ছে, এই করতে করতে আমাদেরকে একটু এসে জল মিষ্টি দিয়ে গেল। যাই হোক জল মিষ্টি খেলাম। আর এদের মধ্যে মানে বর্মন কাস্টের মধ্যে দেখো জিনিস পায় খালি, মানে কি বলে এগুলো সব, হাঁড়ি পাতিল গ্লাস কলসো নাকি কলসি সব এসব জিনিস ওদের চকিনিস ভরে গেছে। বাইরেটা দেখো অত্যন্ত। এই যে ব্রাইড দিদিভাই এসছে, দিদিভাই সাজানো শুরু করেছে, আমরা শাড়ি পরিয়ে দিলাম। আর শাড়ি পরিয়ে দেওয়ার পর দিদিভাই মুখের মেকআপটা করছে, আর আমরা দেখছি কেমন করে সাজাচ্ছে, কি করে সাজাচ্ছে, কলকা করলো। তো এই যে ব্রাইডকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর দিদিকে দিয়ে যদি সাজাতে চাও অবশ্যই আমার কমেন্ট করো, দিদির নাম্বারটা দিয়ে দেবো। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখন একদম সাজাতে পারি, আমার কাছে শুধু প্রোডাক্টগুলো নেই তাই আমি সাজাতে পারছি না। আমি কিন্তু অনেকটা শিখে গেছি, এখন যত প্র্যাকটিস করব তত হাতের কাজ নিখুঁত হবে, তত ভালো হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।